সুখ তব কুল ডালে এবার ঝুলো না উপরি নাগর নাগরী আসিয়া বসিলা রঙ্গে ঝুলায় ঝুলানা যাতে কললো না গদ গদ ভর অঙ্গে এবার প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে বাহু প্রসার করে কোলে নিল। কারণ যত রাধারানীকে ঝুলনা দেওয়া হচ্ছে ততটাই চমকে উঠছে আমার রাধারানী। ঝুলনা চমকে রাধিকা চমকে তা দেখি না গুরু ডরে এবার হাসিয়া হাসিয়া বাহু প্রসারিয়া ধনিরে করির করে ঝুলনা ধরিয়া মধুর করিয়া কহে শেখর রায় রে আহা দেবতা বুঝিতে যাইতে তরিতে দিবস বহিয়া যায় রে তোমরা আর বিলম্ব করো না সখী শীঘ্র সূর্য মন্দিরে চলো আর বিলম্ব করো না সখী এবার শীঘ্র সূর্য মন্দিরে চলো তোমরা সবে মিলে হলা অলি করে তোমরা সবে মিলে একই সঙ্গে সখীদেরকে নিয়ে আমার রাধা বিনোদিনী চললেন, সূর্য মন্দিরে উপনীত হলেন। কেন? কুটিলা সবাইকে সংবাদ, আহা কুন্দলতা সখী সবাইকে সংবাদ দিলেন, সবে সাবধান, সবে সাবধান, সবে মিলে শীঘ্রই সূর্য মন্দিরে উপনীত হও, নইলে সবাই মিলে জটিলার নয়নে ধরা পড়ে যাবে। জটিলা আসতে চলেছে। এবার সবাই এই কথা শুনে শীঘ্রই ছুটতে ছুটতে চললেন আর আমার রাধা রানী গোবিন্দের অঙ্গকে জড়িয়ে ধরলেন। হে গোবিন্দ আমার, একবার তুমি মনে কৃপা করো, তোমার চরণে বিনা আমি কভু নাহি কাউরি পুজো করিব, যদি পুজো করতে হয় তোমার চরণকেই পুজো করব। এবার গোবিন্দকে, আহা রাধারানীকে গোবিন্দ কথা দিলেন যে বিনোদিনী রায় তুমি গমন করো, আগমনের সময়কালে তুমি আমার দর্শন পাবে। এবার রাধারানী আমার সূর্য মন্দিরে উপনীত হলেন সখীদেরকে নিয়ে, আর আমার ওইদিকে প্রাণ গোবিন্দ পুরোহিত ব্রাহ্মণ সেজে দাঁড়িয়ে রইলেন। যেই জটিলা গেলেন, জটিলা আগে কুন্দলতাকে আদেশ করলেন, কুন্দলতা তুই শীঘ্রই যা ব্রাহ্মণ নিয়ে আয়। এবার কুন্দলতার সখী চলেছেন ব্রাহ্মণ আনতে। গোবিন্দের অঙ্গের রংটা কেমন? হ্যাঁ কিরকম? ফর্সা দেখতে, কালো, শ্যামবর্ণ। শ্যামবর্ণ যদি নিয়ে গোবিন্দ তুলসী আহা সূর্য মন্দিরে যায় তাহলে কি হবে? জটিলা ধরে ফেলবে। তাই গোবিন্দ চিন্তা করলেন এই রূপকে কি করে ঢাকবো। চলে গেলেন কোথায়? রাধা রানীর সরসী কুলে। এবার সেখানে গিয়ে দেখলেন কি রাধা কুণ্ডের মাটি আমার গোবিন্দ দেখে ওই মাটি তুলে এক অঙ্গে লেপন করলেন। দেখছেন কালো রূপটা তো ঢেকে গেল, তার মানে এটা দিয়ে আমার রূপকে ঢাকতে হবে। সারা গায়ে
রাধা কুণ্ডের মাটি তুলে মেখে রূপটাকে বদল করে ফেলেছে গোবিন্দ। এবার গোবিন্দ আমার ব্রাহ্মণ সাজছে, কাকে দেখে? তারে দেখি মনে সখী মাথার কে রসিক নাগো রসের সাগর ধরি না ব্রাহ্মণের পাটা ভালে ফোটা খুশি করে আহা ছোট গাজা মোটা গাজা কোটি আটি পরে রাধে রাধে। সত্যি কথা বলতে কি, চোখে পাওয়ার না থাকলে পাওয়ারের চশমা ব্যবহার করতে হয়। আর এটা আমি ব্যবহার করছি শুধুমাত্র সামান্য বিনোদনের জন্য। এটাতে অনেকেই অনেক রকমের কমেন্ট করে। কেন কিশোরগঞ্জে এক জায়গায় কীর্তন করেছিলাম, সেখানে এই চশমা ব্যবহার করেছি, একটু গোবিন্দের সাজনা দিয়ে একটু নৃত্য হয়েছে। এতে কিছু ভক্ত কমেন্ট করেছে এটা আবার কেমন না চশমা পরে সানগ্লাস পরে। তো এইটা হচ্ছে শুধুমাত্র ভক্তের মনোরঞ্জনে নয়, এটা একটু সামান্য বিনোদন, বেশি নয়। আর যেখানে যে সব কিছু রঙ্গ তামাশা হয় ওই সব কিন্তু আমার কীর্তনে হয় না, আমি কখনোই করি না। এইটা একটু ব্যবহার করি সামান্য একটু বিনোদনের জন্য। এতে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আমি রেখে দেবো। এই জন্য সবার কাছে আগে শুনে নিচ্ছে এটা কি ব্যবহার করা যাবে। যদি যাই তাহলে পড়বো, কারণ এটাতে অনেকে অনেক রকমের কমেন্ট করে, যার কারণে আমি বলে দিলাম কথা। ঠাকুর মশাইয়ের পাওয়ার যদি না থাকে, ঠাকুর মশাই কি করে দর্পণ দেখবে বলুন তো? ধুতি আনা হয়েছে, ধুতি এনেছেন আপনারা। আরেকটা এই যে ছাতা কোথায়? ছাতা 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 কই? রোদ আছে না, বৃষ্টির জন্য নয় তো, রবির প্রখর তাপ মাথার উপরে পড়লে ছাদ ফেটে যাবে। এইবার এইবার গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, ছোট কাজা মোটা কাজা কোটিয়াটি করে। এবার আমার প্রাণ গোবিন্দ সুন্দর করে এটে শুটে বেঁধে ব্রাহ্মণ সেজেছে। এমন সুন্দরী নারী যদি সাজিয়ে দেয় কত ভালো হয় বলুন তো? এমন করে না সাজিয়ে দিলে কি হয়? এমন রাধারানী আমার এমন পছন্দ হয়েছে গো, মালাটা বের করবে না? এবার গোবিন্দ সুন্দর করে সেজে গুজে যাচ্ছে। তা কি বলছে? দূর থেকে কুন্দলা তাকে দেখেছে, লইয়া পতি হইয়া জুথি আইলা দেবের ঘরে, পূজার সঞ্জ হয় হয় পূজার সঞ্জ দেখে নিজ বর্ষণ সমেত করে। কেমন দেখলে? ফিরে নারু দেখি বটু কহে বারে বারে, আইসা সবে পুজো দেবে রইতে নাহি আরে দে, আইসা সবে হয় হয় আইসা সবে পুজো দেবে রইতে নাহি। তোমরা আরবি
বিলম্ব করো না। ওই দেখো দিবস বহে যায় আর বিলম্ব করো না। ঠিকঠাক করে কুন্দলতা সখীর মুখটা যদি দেখতে না পারি তাহলে কি হবে? এটা দিয়ে দেখা যাচ্ছে না, এটা মাথায় রাখতে হবে। ও সখী, তুমি আমাকে দেখেছো? আমাকে নিয়ে যাবে সূর্য মন্দিরে? কুন্দলতাকে দেখে গোবিন্দ চমকে গেছে, এবার আমার রাধারানীকে দেখতে পাবো। আহা, এমন সুন্দরী আমার হাত ধরে নিয়ে যাবে আর আমি যাবো না, তা কি হয়? চলো চলো, আমাকে নিয়ে চলো। আসন বসন ঘোষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে, ব্রাহ্মণ বরণ করে। শুধু একটা মন্দির হাতে, হ্যাঁ ওটাই হবে। আস্তে আস্তে, রাধে রাধে। হয়ে গেছে, অনেক সময় চলে গেছে, এবার একটু পুজোটা করে নি। এবার রাধারানী যখন গোবিন্দের পানে চাইলেন, চিনতে পারলেন না, তখন গোবিন্দ ইশারা করলেন, ক্ষীরের নাড়ু দাও বটুকে। এবার ক্ষীরের নাড়ু যখন বটুকে দিয়েছিল, বটু সিদ্ধিমাটা নাড়ু খেয়ে উল্টে পড়ে গেছে। গঙ্গা জলের ছিটে দিয়ে বটুর জ্ঞান ফিরানো হলো, আর কয়েক ফোঁটা জল গিয়ে গোবিন্দের চরণে পড়লো। তাতেই রাধারানী বুঝতে পারলো এটা আমার গোবিন্দ। কারণ মাটি সরে গিয়ে যখন গোবিন্দের রং দেখেছে রাধারানী, তখনই বুঝতে পারলেন যে গোবিন্দ এসেছে। এবার গোবিন্দকে ইশারা করলেন, বধূ এখন কেমন করে তোমায় পুজো করব? বধূ বললেন, তোমার শাশুড়ির নিকটে যাও। ইশারা করতেই এক ইশারাতে চতুরা রাধারানী আমার শাশুড়ির নিকটে গেল। জটিলা তখন হাত ধরে পুরোহিত ব্রাহ্মণের হাতে বৌমাকে তুলে দিল। এই নাও ব্রাহ্মণ মশাই, তোমায় আমি আমার বৌমাকে সঁপে দিলাম। আমার বৌমার যাতে হাতের শাখা শীতির সিঁদুর অক্ষয় থাকে, তেমন করে তুমি সূর্যদেবের পুজো করবে, যাতে করে আমার বৌমার আমার ঘরের মঙ্গল হয়। এই বলে রাধারানীকে যেই হাতে দিল, কানু তখন ভানু হইয়া ফুলের মধ্যে যাই। আহা, যখন যেমন তখন যেমন অর্চনা গহরাই। এবার পূজা করতে লাগিল, গোবিন্দ নাম বলে পূজা করতে হইল। যা করো গোবিন্দ তুমি করো। এইবার গোবিন্দায় কৃষ্ণায় নম বলে আমার রাধারানী পুজোয় বসলেন, এবং আমার গোবিন্দ স্বয়ং রাধারানীকে কৃপা দান করলেন। এখানে আসনের দরকার।
রাধে রাধে। যা এনেছেন এর বাড়তি আর আনার দরকার নেই, কারণ যেটা আছে এটা দিয়ে সারতে হবে। দেরি হয়ে গেছে, সারিয়ে দিয়েছি আমি। সবাই মনে মনে মনোজল নেবেন, কারণ সবার হাতে জল পৌঁছানো সম্ভব নয়। ওখান থেকে জল হাতে দিন, ওই আসমানটা থেকে জল হাতে দিন। যারা উপবাস আছেন তারা নেবেন, যারা উপবাস নেই তারা নেবেন না। সামনে সামনে সবাই বলুন ওম মাধবায় নমঃ, ওম কেশবায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং কতঃ বিবা যস্মরে পুণ্ডরীকাক্ষং অভ্যন্তর নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি। সূর্য থেকে একবার হরি হরি বলো। সবাই উলুধ্বনি দিন। সবাই মিলে একজন আরেকজনকে ছুঁয়ে থাকবেন। হ্যাঁ, আমাকে একজন স্পর্শ করুন। সবাই বলুন ওম নমো দেবর সাথে ব্রাহ্মণ ভাষতে বিষ্ণু তেজস্বী জগৎ পবিত্রে শুচৈ সাবিত্রে কর্মদায়িনে হি সূর্য সহস্রাংশ তেজোরসে অনুকম্পায় মং ভক্তায়ং গৃহনগ্নং দিবা।
তিনবার দিয়ে দেবেন। হ্যাঁ, ওইখান থেকে একটু করে ছিঁড়ে ছিঁড়ে দেবেন। তিনবার দিতে হবে। বলুন অং নমো এতে গন্ধ পুষ্পে সা চন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গোবিন্দায় নমো एते गंध पुष्पे सा चंदन पुष्पांजलि श्री श्री गणेशाय। আর একবার দেওয়ার জন্য রাখবেন। এবার আবার একটু হাতে নেন। ओं नमो एते गंध पुष्पे सा चंदन पुष्पांजलि श्री श्री 33 कोटि देवता श्री चरणेभ्यो नमो नमः। এবার হাতে পুষ্প দিন। ओम जबा कुसुम शंकाशं कश्यप्यां महद्युतिं धान्तरीं सर्वपवग्न प्रणतोऽस्मि दिवा। সবাই হাত জোড় করুন। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मणाय हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमो। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक क्लेशनाशाय गोविंदाय नमो नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपीश्वा गोपिका कांतो राधा कांतो नमस्तुते। वंशकल्पो तुरुभ्यश्च कृपा सिंधु भयवचो पतितानं पावनेभ्यः सर्वो वैष्णवेभ्यो नमो नमो। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानु सुतांग देवी प्रणमामि श्री हरि प्रिया। वृंदाय तुलसी दीपाय प्रियाय केशमश्च कृष्ण भक्ति आदि देवी सत्यव्रताय नमो नमो। সবাই একবার হাত জোড় করে ভগবানের কাছে আমরা ক্ষমা চাইব, কারণ আমরা অপরাধী জীব। আমাদের কত কোটি অপরাধ দিনের মধ্যে হয়, আমরা সেটা হিসাব করতে পারি না। তাই গোবিন্দ যেন আমাদের সমস্ত অপরাধকে খণ্ডন করে দেয়, তার জন্য আমরা একটা ছোট্ট মন্ত্র জপ করব এবং গোবিন্দের চরণকে শরণ নেব। সবাই একটু নয়ন বন্ধ করে গোবিন্দের চরণে শরণ নেবেন। সবাই মিলে नमो पापहं पापकर्महं पापात्मा पाप संभवा त्राहि मां पुंडरीकाक्षं सर्व पाप हरो हरि। गोविंद যেন সকলের অপরাধকে খণ্ডন করে দেয়। জয় জয় সূর্য দেবতানন্দ হরি হরি। এবার একটু আরতি করব, সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি করবেন। হ্যাঁ,
সবাই সবার শিরে একটু হাত দেবেন, পাশে যে বসে আছে সবার শিরে দিয়া হাত দেব টুকারে আশীর্বাদ। তোমরা মঙ্গলে থাকো সবে, আশীর্বাদ করিব। মঙ্গলে থাকো সবে, আশীর্বাদ করিব। জনে জনে পুত্র লয়ে আশীর্বাদ করিব। মঙ্গলে থাকো সবে, আশীর্বাদ করিব। হরিবল হরিবল জয় রাধেশ্বর। পুজো সমাপ্ত হলো, আশীর্বাদ করলো, কানো ফুলের মধ্যে থেকে বেরিয়ে সোজা তমাল বৃক্ষ ডালে বাহু প্রসার করে রইল। আর আমার গোবিন্দ তথাগি আহা রাধারানী তথাগি গোবিন্দের বাহু প্রসারের